হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো আইপিএল এর ১০তম ম্যাচের ব্যাপারে, যেখানে কিনা লড়বে হায়দ্রাবাদের সাথে দিল্লি। তো জাস্ট এখানে ১১০০ করে রেট থাকবে। হায়দ্রাবাদ থেকে আপনি এখানে দিল্লি নিলে ১১০০ করে রেট পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আপনার টোটালি যে ২০ ওভার টার্গেটটা, সেটা আমার কাছে মনে হয় আজকের ম্যাচের মধ্যে ১৮০ বা ১৯০ রান প্লাস হয়ে যাবে। তো এই পর্যায়ে টার্গেটটা আসলে আপনি মারতে পারেন। তারপর এখানে পাওয়ার প্লেটা আমার কাছে মনে হয় ৪৭-৪৬ প্লাস হয়ে যাবে। তো এই পর্যায়ে নেমে আসলে হবে মেরে দিবেন। আর টসটি আমার কাছে মনে হয় দিল্লি উইন করতে পারে। এইভাবে চাইলে এই ম্যাচটার মধ্যে খেলতে পারেন আপনারা। এবার আইপিএলে যদি আমরা যে রিসেন্টলি একটা ম্যাচের কথা বলি, তাহলে দেখতে পারবো রিসেন্টলি ম্যাচটা কিন্তু দিল্লি উইন করে আসতেছে। রিসেন্টলি ফর্মটা তাদের ভালো এবং হায়দ্রাবাদ কিন্তু হেরে আসতেছে। তবে হায়দ্রাবাদও কিন্তু তাদের প্রথম ম্যাচটা উইন করেছিল, তবে দ্বিতীয় ম্যাচটা তার হেরে আসতেছিল। তো রিসেন্টলি যে একটা ম্যাচের ফর্ম, সেই জায়গাতে কিন্তু এখানে দিল্লি এগিয়ে থাকতেছে। এবং হেড টু হেড রেকর্ডটা কিন্তু এখানে যদি আমরা দেখতে পারবো আইপিএলের ইতিহাসে ২৪টি ম্যাচ হয়েছে। ২৪টি ম্যাচের মধ্যে ১৩টি হায়দ্রাবাদ উইন করেছে, ১১টি ম্যাচ দিল্লি উইন করেছে। তো হেড টু হেড রেকর্ডে কিন্তু হায়দ্রাবাদের পাল্লাটা ভারী। তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো উইন করে থাকে দিল্লির বিরুদ্ধে। তাদের রেকর্ড কিন্তু দিল্লির বিরুদ্ধে অনেকটাই ভালো, আপনারা দেখতে পাচ্ছেন। আজকের ম্যাচের উইন চান্সের দিকে গেলে আমরা দেখতে পারবো আজকের ম্যাচের যে উইন চান্সটা, সেটা কিন্তু হায়দ্রাবাদের বেশি থাকবে। কারণ পাবলিকের যে ডিমান্ডটা, ফেভারিটের যে পার্সেন্টেজটা, সেটা কিন্তু হায়দ্রাবাদের বেশি। ৫৫% পাবলিকের ডিমান্ড থাকবে হায়দ্রাবাদের পক্ষে এবং ৪৫% এখানে দিল্লির পক্ষে থাকবে। তবে আমার কাছে মনে হয় দারুণ একটা ম্যাচ হবে, কারণ দিল্লির টিমটা কিন্তু অনেকটাই স্ট্রং, হায়দ্রাবাদের সাথে ফাইট করার জন্য যথেষ্ট। তো ভালো দেখবেন সকলেই। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।